সায়েদ আব্দুল্লাহ, আমি একটা স্ট্যাটাস পড়ি, এটা ইংরেজি উচ্চারণের জন্য, মানে স্ট্যাটাসটি ইংরেজিতে, আমি আমার ইংরেজি উচ্চারণের জন্য দর্শকের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ইংরেজি উচ্চারণ খুব একটা ভালো না। শেখ শান নামে একজন পোস্ট করেছেন, On July 16, I made this poster for my dear brothers and sisters. আমি আপনাকে দেখাচ্ছি, দর্শকরা মনে হয় না দেখতে পাবেন। তার হাতে একটি পোস্টার, ব্র্যাক ইউনিভার্সিটির সামনে তিনি লিখেছেন All eyes on Dhaka University। তিনি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন। That is on July 16. When the police attacked them, it broke my heart and I went out to the streets to protest. I had nothing to do with the quota system. I never intended to apply for a government job or sit for the BCS exam. The only thing that mattered to me at that moment was the injustice against my brothers and sisters. I protested because they were being attacked. But today, this is how they repay our sacrifices. In the past, we stood with them, we supported them, but this is how they strike against us. We have nothing to lose, but they have lost their strongest and biggest ally. এই যে ফাটল একটা ধরেছে, কার লাভ হলো, কার ক্ষতি হলো? ও শেষে তিনি বলেছেন লং লিভ বাংলাদেশ। বাংলাদেশের জন্য কি হলো, ক্ষতি লাভ কোনটা হলো? আচ্ছা, এই ঘটনার প্রেক্ষাপট বলার জন্য আমার কাছে মনে হয় একটা সেলফ এক্সপ্লেনেটরি একটা কনসেপ্টটা বলে রাখাটা ভালো। আমি 2018 সালের কোটা সংস্কার আন্দোলন যখন হয় তখন আমি রাস্তাতেই ছিলাম। 2024 আন্দোলনেও একদম সামনে থেকেই দেখেছি, পার্টিসিপেট করেছি, এবং সব কিছুর পরে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়েছে, শহরে এই যে আরবান মিডল ক্লাস, এর একটা বড় অংশ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা, তারা যদি এই আন্দোলনে না আসতো, 2018 সালের আন্দোলন স্রেফ যেভাবে একটা কোটা সংস্কার আন্দোলন ছিল, এই 2024 সালের আন্দোলনটাও একই জায়গায় একইভাবেই যেত এবং এটা থেমে যেত। এই যে থামলো না, এই পার্থক্যটা তৈরি করে দিয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা। অনেকভাবে ঢাক গুড় করে নানাভাবে নানা কথা বলা যায়, কিন্তু বিং এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, আই ফিল রিয়েলি অ্যাশেমড যখন তাদেরকে তাদের প্রাপ্য স্টেকটাকে প্রথম থেকেই ইগনোর করা হয়েছে। ইয়েস, অবশ্যই আমাদের ছোট ভাই তার কথা শুনে আমি কিছুটা আশ্বস্ত হচ্ছি যে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে, এটা খুবই চমকপ্রদ ঘটনা, আমি এটাকে সাধুবাদ জানাই। কিন্তু কথাটা হলো, এটা কি শুধু আজকের ঘটনা? আগস্ট মাস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তাদের এই আক্ষেপের জায়গাটা ছিল, এবং যেটা সত্য কথা বুক ফুলেই বলা উচিত। যদি আমরা ডানে বামে চলে যাই, তাহলে নতুন বন্দোবস্তের তো কোনো কিছু হলো না। ওই বিভিন্ন ক্ষেত্রে সত্যকে ইগনোর করার যে কালচার, সেটাই তো টিকে থাকলো। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা, আমি যেটা ফিল করি, তার কথা 100% সঠিক। ওই স্টেটমেন্ট যেটা সে দিয়েছে, পোস্ট করেছে, কারণ তারা তো বিসিএস এর জন্য খুবই কম সংখ্যক মানুষ বসে, ইনফ্যাক্ট বসেই না। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের তাহলে এই আন্দোলনে ঢোকার ইনসেন্টিভটা কোথায় ছিল? পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু বিসিএস এ অ্যাটেন্ড করে, এবং অনেক মানুষ আছে যারা 2024 সালের 7 জানুয়ারির এই টাইপ একটা ডামি ইলেকশনেও তারা হাতের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ফেসবুকে পোস্ট দিয়েছে যে তারা গণতান্ত্রিক অভিপ্রায়ের জন্য একটা পাতানো ইলেকশনে পার্টিসিপেট করছে। তাদের কাছে, অনেকের কাছে এমন মনে হয়েছে শেখ হাসিনা 2024 সালের জুলাই মাসে এসে হঠাৎ করে স্বৈরাচার হয়ে গেছে, বিগত 15 বছরে কোনো কিছুই ম্যাটার করে নাই। কিন্তু দেখেন, প্রাইভেট ইউনিভার্সিটির যে স্টুডেন্ট আছে তার তো কোনো ইনসেন্টিভ নাই, সে তো সরকারি চাকরি করবে না। সে এসেছে অ্যাবসলিউটলি, সারা দেশে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়ে গেছে এবং দেশের মানুষের পর যে দমন পীড়ন শুরু হয়েছে সেটা সে মেনে নিতে পারে নাই। আমার এখনো মনে পড়ে 17 তারিখে যখন হলটা ফাঁকা হলো, আমরা তো রাস্তায় ছিলাম, বিভিন্ন ক্ষেত্রে দেখেছি ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টরা সকালবেলা থেকে যে পরিমাণ পুলিশের নিপীড়ন ফেস করছিল। এই যে বসুন্ধরাতে প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি যেভাবে নেমে এসেছিল, এরা যদি না নেমে আসতো, এই আন্দোলনটা কোটা সংস্কার আন্দোলনের ভেতরে সীমাবদ্ধ হয়ে থাকতো। শুধু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা না, হাই স্কুল কলেজের যারা স্টুডেন্ট আছে, মাদ্রাসার যারা স্টুডেন্ট আছে, তাদেরকেও কিন্তু অনেকে ভুলে যাচ্ছে। আমার কাছে মনে হয় তাদের যে গ্রিভেন্সের জায়গাটা, এইটা অবশ্যই সত্য। একই সাথে আমি একটা ব্যাপার মনে করি, বাংলাদেশের টিপিক্যাল ছাত্র রাজনীতি মানে ওই স্লোগান দিতে হবে, মিটিং মিছিল করতে হবে, নট নেসেসারি। বরং রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠাটা সবার জন্য জরুরি। আমি প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যখন গেস্ট হিসেবে যাই, তাদেরকে আমি এটাই বলি, রাজনীতি করা মানে শুধু মিটিং মিছিল করা না। বিভিন্ন রাজনৈতিক ইস্যু আছে, ইনফ্যাক্ট এখনো প্রতিদিন নিত্য নতুন রাজনৈতিক ইস্যু আসে, সেগুলো নিয়ে একটা পলিসি ডিবেট হতে পারে, তাদের ভেতরে পার্লামেন্টারি ডিবেট হতে পারে, নানা ফর্মে তারা এঙ্গেজ হতে পারে। তাদেরকে যদি রাজনৈতিক সচেতনতা থেকে দূরে রাখা হয়, আলটিমেটলি ন্যাশনাল পলিটিক্সেও তাদেরকে কিন্তু ইগনোর করা হবে। এবং যে কাজটা বলে রাখাটা খুব ভালো, তাদেরকে প্রত্যেকটা জায়গাতে ইগনোর করা হয়েছে। এমনকি গতকালের এই যে কমিটির যে ব্যাপারটা, আমার কাছে মোটেই মনে হয় না এটা উড়ে এসে জুড়ে বসা কোনো সংঘর্ষ, এটা তাদের দীর্ঘদিনের একটা গ্রিভেন্সের জায়গাটা অবশ্যই। সায়েদ আব্দুল্লাহ একদম স্পষ্ট।